অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা মুক্তির। শাবনাম বুবলি বাংলাদেশে খুব আলোচিত একটা নায়িকা। শাবনাম বুবলি তার ফ্যামিলি, তার ব্যক্তিগত জীবন এবং অভিনয় নিয়ে আলোচনায় থাকেন এবং তাকে নিয়ে আবার সমালোচনাও করেন লোক রয়েছেন। সো কথা বলবো সাম্প্রতিক সময় যে গণমাধ্যমে নিউজ হয়েছে তিনটা সিনেমা অপেক্ষায় রয়েছে শাবনাম বুবলির, কি সিনেমা আর এই সিনেমাগুলো ভ্যালু কত, তিনি যে ভুলটি করছেন বারবার সেটাকেও আসলে এই ভিডিওতে আলোচনায় আনতে হবে। প্রথম কথা, তিনটা সিনেমার ভিতরে একটা সিনেমা হচ্ছে তাণ্ডবের সময় আমরা পোস্টার দেখি সর্দার বাড়ি খেলা, যে সিনেমায় ওনার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশন এবং সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ঈদে মুক্তি পায়নি। এখন যে কথাটি বলতে হয়, এই সিনেমার পরে জানতে পারলাম পিনিক নামক একটা সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমা তৈরি হয়েছে, যে কোনো টাইমে মুক্তি হতে পারে। সিনেমাটি আদর আজাদের সাথে করেছেন। আদর আজাদ কিন্তু ভালো একজন অভিনেতা, কিন্তু তারপরেও তার অভিনয় দর্শকদের কাছে সেভাবে পৌঁছতে পারেনি। এর কারণ যদি বলি, শাবনাম বুবলির লাস্ট দুটো সিনেমা ছিল তার সাথে, তালাশ এবং লোকাল। দুটি সিনেমা টিজার পোস্টার দেখলে মনে হয় কি একই সিনেমা। যদি হলে গিয়ে সিনেমার গল্প খুঁজেন তাহলে দেখবেন যে দুটো আলাদা সিনেমা। এটা আদর আজাদের ব্যর্থতা। আমি মনে করি উনি গল্প খুব ভালো আনে, অভিনয় ভালো জানে, তারপরে কেন হয় না এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না। 3 নম্বরে যে কথাটা আসছে, শাপলার শালুক, এই সিনেমাটা সহজনুরের সাথে উনি অভিনয় করেছেন এবং কাজ চলমান রয়েছে, সিনেমাটি মুক্তি পাবে। তাহলে দেখা যাচ্ছে সামনের রোজার ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, বেশ একটা লম্বা টাইম। এর মধ্যে 3টা সিনেমা যদি অপেক্ষায় থাকে তাহলে ধরেন আরো 2টা সিনেমা তৈরি হয়ে যাবে ঈদের উপলক্ষে, স্বাভাবিক। বছর ঘুরে শাবনাম বুবলি এতগুলো সিনেমা উপহার দিলেও সিনেমাগুলোর মান থাকে না, ভ্যালু থাকে না। যদি চোখে পড়ার মতন কথা বলতে হয় তাহলে শাবনাম বুবলির এই কয়েক বছরের মধ্যে চোখে পড়েছে একটা ওয়েব সিরিজ 7 নম্বর ফ্লোর, সিনেমার ভিতরে দেয়ালের দেশ, প্রহেলিকা এবং সর্বলাস্ট জঙ্গলি। এগুলো যে 3টা সিনেমার কথা বলি, এই সিনেমাগুলো হলে গিয়ে 500 টাকার টিকিট কেটে পপকর্ন কোক খেয়ে আপনি বলবেন এভারেজ, হ্যাঁ আমার টাকাটা বৃথা যায়নি, বা উসুল হয়েছে এটা কিন্তু বলবেন না, বৃথা যায়নি। উসুল হয় বর্তমানে শাকিব খানের সিনেমা দেখে। লাস্ট টাইম জঙ্গলি সিনেমা দেখলাম, সিনেমায় ভালো গল্প ছিল, মোটামুটি ভাবে আমি মনে করি যে আমি যে টিকিট কেটেছিলাম সেই টাকাটা আসলে ফেলানো যায়নি। এই যে 3টা সিনেমা দেখছেন, এই 3টা সিনেমার কি ভ্যালু রয়েছে? সিনেমাগুলো টাকা খরচ করে তৈরি করা হবে, হলে গিয়ে হয়তো বা পোস্টার ঝুলবে, 3 দিনের মাথায় সিনেমা নামিয়ে দেওয়া হবে, হয়তো বা, আমি ধারণা করছি। এই ধারণাটা কেন করছি সেটা বলে নিই। আমি যখন রাজকুমার সিনেমা দেখতে গেলাম তখন দেখলাম দেয়ালের দেশ সিনেমা রয়েছে শরীফুল রাজ এবং শাবনাম বুবলির। তো আমি প্রথম দিন দেখলাম রাজকুমার সিনেমা এবং দ্বিতীয় দিন গেলাম দেয়ালের দেশ দেখতে। ভালো গল্প ছিল, গল্প খোঁজার চেষ্টা করলাম, পপকর্ন খেলাম, কোক খেলাম, দেখলাম যে না, আমার পয়সাটা বৃথা যায়নি। কিন্তু যখন আমি হল থেকে বের হচ্ছিলাম দেখলাম মায়া নামক একটা পোস্টার ঝুলছে, আরেকটা পোস্টার হয়তো ঝুলছিল, খেয়াল নেই। তাহলে দেখেন ওই সিনেমার পোস্টার এবং টিজার দেখে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি দেখতে চাই। পুরো একটা নাটকের মতন লাগছিল, কোয়ালিটিহীন, ভিত্তিহীন একটা, মানে ব্যাক ডেটেড একটা, কি বলবো, এটা কিছু বলার নেই। জাস্ট এটাই বলতে চাচ্ছি যে এতগুলো সিনেমা বছর জুড়ে আনার কিছু কোনো দরকার নেই ম্যাডাম। আপনি ভালো গল্প খুঁজেন, গল্প পড়েন, যে হ্যাঁ আমি একটা সিনেমা করব বছরে বা 2টা সিনেমা করব, ভালো গল্প নিয়ে আসবো, দর্শকরা যেন বলে হ্যাঁ শাবনাম বুবলি বেস্ট অ্যাক্টর। কিন্তু সিনেমা পেলেই করতে হবে, এই জিনিসটা আসলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেকটাই ধ্বংস করেছে। চেষ্টা করেন যে ভালো ভালো সিনেমা খুঁজে বের করে কাজ করার জন্য। তো ফ্রেন্ডস, অনেক কথাই বললাম, আমার আসলে কথার উদ্দেশ্য ছিল এটাই যে 3টা বা 10টা সিনেমা নয়। কারণ দেখেন 3টা সিনেমা পেন্ডিং রয়েছে, সামনের রোজার ঈদ আসতে আসতে দেখবেন যে আরো 2-3টা সিনেমা জমা হবে। 6টা সিনেমা যখন বাজারে ঘুরবে মানুষ কনফিউজ হয়ে যাবে কোনটা থেকে কোনটা দেখবে, আর এর মধ্যে কোয়ালিটি না থাকে বলে কিছু করা থাকবে না। সো আমার ভিডিওর তথ্য এটাই ছিল যে নায়িকা শাবনাম বুবলি, আপনি ভালো কন্টেন্ট, ভালো গল্প নিয়ে কাজ করা শুরু করেন, আপনার অভিনয় স্কিল খুবই ভালো, আপনি আমার একজন প্রিয় অভিনেত্রী। তাই আমি চাই ভালো গল্প নিয়ে কাজ করেন, আমাদের ভালো ভালো সিনেমা উপহার দেন। আজকে এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। সে পর্যন্ত একটা কথাই বলতে চাই, এন্টারটেনমেন্টের সাথে থাকুন, ভালো থাকুন।